আমাদের জীবন দিয়েছে কে? আমি আপনি কোথায় ছিলাম বলেন? মায়ের পেটে। তো মায়ের পেটে ঠিক আছে, জীবন জীবিত ছিলাম কিছুদিন, ঠিক না? আসলেই ছিলাম। এর আগে কি ছিলাম বলেন? সামান্য নাপাক পানি। বলেন কি ছিলাম? এর আগে কি ছিলাম সেটা বলেন। কিছুই না। বলেন সবাই, কিছুই না। তাহলে কিছুই না। আমি এখন মানুষ। কোথায় ছিলাম? মায়ের পেটে। তার আগে নাপাক পানি। তো এর আগে কি ছিলাম? কিছুই না। এটা আল্লাহ বলেন সূরা দাহরের শুরুতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, এমন একটা সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষ যেন চিন্তা করে কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। বাবা মায়ের সবেগে নির্গত সামান্য পানির সংমিশ্রণে তাকে সৃষ্টি করা হয়েছে। এই পানির মধ্যে মাটি মিশানো হয়েছে। এরপর আল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করলেন। করার পর মায়ের রেহিমের মধ্যে এটা রেখে দিলেন। রাখার পর আস্তে আস্তে আল্লাহ এটাকে বড় বানাইলেন। রক্ত, মাংস, হাড্ডি এইভাবে বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে একটা রূপ দান করলেন। তখন ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন। নাভি দিয়ে একটা পাইপ লাগায় দিলেন, যেন মায়ের পেট থেকে রক্ত ওই পাইপের মাধ্যমে শিশু সন্তানের পেটে চলে যায়। আল্লাহ মুখ দিয়ে না খাওয়া পাইপ দিয়ে কেন পেটে ঢুকাইলেন? এর কারণ হলো, বান্দা দুনিয়াতে আসার পর এই মুখ দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করবে। রক্ত যেহেতু নাপাক, তাই নাপাক রক্ত আল্লাহ পবিত্র মুখ দিয়ে না ঢুকায়া পাইপ দিয়ে পেটের মধ্যে নেয়। মুখকে পবিত্র রাখে যেন বান্দা দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারে। এই জন্য পাইপ কি, পাইপ কাটে না নাবি? আপনার এটা মুখ দিয়ে খায় না। রহস্য, হিকমত। ইউহয়ী ওয়া ইউমীত। তো তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। তাহলে এবার দিল থেকে বলেন, প্রকৃত পক্ষে আসলেই জীবন দেয় কে? আল্লাহ। মৃত্যু দেয় কে? আল্লাহ। আর জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান। এখন প্রশ্ন হলো, জীবন আর মৃত্যু আল্লাহ কেন দেয়? হইতে পারে আল্লাহ আপনি আমারে জীবন দিলেন আবার মৃত্যু দিয়ে দিলেন, তো আমারে আপনি সৃষ্টি করলেন কেন আবার মৃত্যু দিলেন কেন? প্রশ্ন এসেছে। এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, সুখ খাওয়ার জন্য না। কিসের জন্য? কথার কথা কইলাম আর কি, হঠাৎ সুদ শব্দটা এসে পড়ছে, যদি আপনাদের এলাকায় নাই, এমনি কইলাম আমি। আল্লাহ বলেন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, হারাম কাজ করবে এই জন্য না। এখন আল্লাহ ইবাদতটা কতদিন করব এটা একটু আমাদেরকে জানায় দেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটাও বলে দিয়েছে আল্লাহ। 14 পারার 6 পৃষ্ঠা সূরা হিজরের একদম শেষ আয়াত, 99 নম্বর আয়াত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জীবন দিলাম, দেওয়ার পর ইবাদত করবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। কতদিন? আল্লাহ বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবা। তাহলে দেখেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। বলেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। জীবন দিলাম, মৃত্যু দিলাম, তাহলে মাঝখানে কি করব? এখন কথা হলো, ইবাদতটা আবার কেমন? এটা আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, অধিক উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? এর মাঝামাঝি আমরা কি করব? এবাদতটা কি মন মতো না ভালো এবাদত? এবাদত ভালো হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে। বলেন কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি। আচ্ছা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এটা আজকে মুখস্থ করে নেন, কারণ এটা মুখস্থ করলে অনেক লাভ আছে। বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কারো মনে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমাদের কখনো যদি মনের মধ্যে অশান্তি লাগে, মনের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন এই আয়াতটা তোমরা আস্তে পড়ে নিবা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এটা পড়বা, দেখবা আস্তে আস্তে পেরেশানি দূর হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় আসছে, ইসলামের ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে শয়তান যদি মনের মধ্যে কখনো ওয়াসওয়াসা দেয়, যেমন আপনার মনের মধ্যে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা আসলে, তখন কি করবেন? আবু দাউদের বর্ণনায় আসছে, নবীজি শিখিয়ে দিয়েছেন, তখন এই দোয়াটা পড়বা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অনন্ত, তিনি ব্যক্ত, তিনি গোপন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল আউয়াল, তিনি আদি, ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া, ওয়াল আখিরু বা'দা কুল্লি শাইইন বিলা নিহায়া। কোন কিছু সূচনার আগেই, বলেন আমার সাথে বাংলাটা, কোন কিছু সূচনার আগেই, সব জিনিসের পূর্বেই, কোন কিছুর সূচনা ছাড়াই, সব জিনিসের পূর্বেই আল্লাহ আদি, সব জিনিসের পরে, সব জিনিসের পরে আল্লাহ অনন্ত। তাহলে আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, লা বিদায়া ওয়ালা নিহায়া। আল্লাহ অনন্ত, সূচনা ছাড়াই আল্লাহ আদি, শেষ হওয়া ছাড়াই আল্লাহ অনন্ত। আয-যাহিরু আল-বাতিন বিল আদিল্লাতি আলাই। আল্লাহরে কিভাবে চিনবেন? দুনিয়াতে থাকা অবস্থায় প্রমাণ আদি ইত্যাদির মাধ্যমে। এখন আল্লাহরে নিয়ে গবেষণা না করে গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ বলে জ্ঞানী কারা? যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামা দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, এরা হলো জ্ঞানী। চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তুমি এই আসমান জমিন অনর্থক বানাও নাই। জ্ঞানীরা চিন্তা করে আসমান নিয়ে, জমিন নিয়ে। জ্ঞানীরা আসমানের দিকে যখন তাকায়, তাকানোর পর দেখে বিলা আমাদিন, খুঁটি ছাড়া আসমান আল্লাহ দাঁড় করায় রাখছে। এত বড় ছাদ আল্লাহ কিভাবে দাঁড় করায় রাখছে? আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা।
মাহফুজা। আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সংরক্ষণকারী একটা ছাদ হিসাবে আসমানটা আমি বানিয়েছি। তাহলে এই ছাদ কে বানাইছে? খুঁটি কই? হ্যাঁ, আল্লাহ বলে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জ্ঞানীরা আসমান নিয়ে চিন্তা করবে, আসমানের সৃষ্টি নিয়ে। কিরে খুঁটি কই? জ্ঞানীরা চিন্তা করবে এই দৌড়ে ওখানে গেলে আসমানটা ধরা যাবে। আমগো মাঝে মাঝে দেখবেন ওই 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 আসমান ধরা যাবে, গিয়ে দেখবেন না কিসের ধরা যাবে। তারা যখন চিন্তা করবে, করার পর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কিছুই অনর্থক বানান নাই। সুবহানাক, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। তাহলে বলেন চিন্তা আল্লাহরে নিয়ে না সৃষ্টি নিয়ে? বলেন কারে নিয়ে চিন্তা করব? আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করব। যেমন আমি আমার নিয়ে একটু চিন্তা করি, আমার দিকে তাকান, এ আমারে নিয়ে। আমি তো আমি কে? মায়ের পেটে ছিলাম, আচ্ছা তার আগে সামান্য পানি, তার আগে কিছুই না, এই তো চিন্তা করছি। মায়ের পেটে ছিলাম, থাকার পর এরপর দুনিয়াতে আসলাম, আসার পর কান পাইলাম, চোখ পাইলাম, কিভাবে আল্লাহ জানা দেয় ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে কান দিলেন, আবসার চোখ দিলেন, ওয়াল আফইদা অন্তর দিলেন, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। চলেন এবার আমরা ভাবনার জগতে চলে যাই। মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে আল্লাহ বের করলেন, কিছুই বলতে পারতাম না। আল্লাহ আমাদের জন্য তখন দুনিয়াতে আসার আগে মায়ের মধ্যে আমাদের জন্য রিজার্ভ করা খাদ্য রেখে দিয়েছেন, যেটা গরমও না ঠান্ডাও না, এমন একটা খাদ্য আল্লাহ মায়ের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। তো আল্লাহ বলে তারপর তোমাদেরকে আনলাম, কত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, কেন জানো? লাআল্লাকুম তাশকুরুন যাতে শুকরিয়া আদায় করতে পারো। আমি আপনি আমরা যারা সুস্থ অবস্থায় এখানে বসে আছি সবাই মুহাব্বতের সাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ।